স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যায়, দেখা যায়। দেখেন। এটা কত ভার্সন ফেরদৌস 2007 নাকি? হ্যাঁ, 2007। ও আচ্ছা। এখন কথা হলো যে ওই একটা প্রজেক্ট থেকে তো A to Z শেখানো যায় না, এটা জাস্ট বেসিকটা ক্লিয়ার করার জন্য। এখন এটা একটা আপডেট প্রজেক্ট, দেখেন এটা আমরা 1 সপ্তাহ আগে শেষ করছি। এই প্রজেক্টটা আমি একটু দেখাই। এটা হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, মানে গ্রাউন্ডে। এটা তো মানে হচ্ছে যে রাজুকের যে প্ল্যানগুলো অ্যাপ্রুভ করা হয় সেখানে ওরা হচ্ছে যে গ্রাউন্ডে কোনো রুম গুলো নেয় না। গ্রাউন্ড একদম পার্কিং এর জন্য ছাড়ে দিতে হবে, এখানে কোনো রুম থাকবে না, শুধু দারোয়ানের রুম, ওয়াশরুম, এটা। কিন্তু মালিক তো এত জায়গা ছাড়ে না। যাই হোক, এটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আবার এটা দেখেন, এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। টিপিক্যাল ফ্লোর প্ল্যান প্ল্যান এইভাবে ভাগ ভাগ হয়। আমি যেটা নিচ্ছি সেটা শুধু টিপিক্যাল প্ল্যান নিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে যে থার্ড ফ্লোর প্ল্যান, থার্ড। তাহলে ওটা গ্রাউন্ড, এটা হবে ফার্স্ট, এটা হবে থার্ড। তারপরে দেখেন, এটা হচ্ছে যে টিপিক্যাল, ওটার এটা একই সেম। মানে খালি থার্ড ফ্লোরটা আলাদা হবে। গ্রাউন্ড ফ্লোর তো পার্কিং, থার্ড ফ্লোর আলাদা হবে। টিপিক্যাল যত তলা আছে সব তলা সেম হবে। টিপিক্যাল মানে যেটা লেখা থাকবে না সব সেম। ঠিক আছে, মানে এক আধ ফ্ল্যাটের মালিকের অভিরুচি এক এক রকম, এক আধ ফ্ল্যাট এক এক রকমের জিনিস চাই, সেজন্য আর কি আলাদা আলাদা হয়। কিন্তু আমরা যেটা শুরু করছি এটা শুধু একটা টিপিক্যাল, এটার কোনো গ্রাউন্ড নাই। ঠিক আছে, এটার কোনো গ্রাউন্ড নাই, এটাই টিপিক্যাল। শুধু টিপিক্যাল হিসেবে এটা গণ্য হবে, মানে পাঁচতলা তো, ওই জন্য পাঁচতলাই সেম, এখানে যেটা সেম পাঁচতলাতেও সেম ধরতে গেলে। আপনারা এখানে চাইলে এখানে ওয়াল টু ওয়াল কাটে কুটে দিয়ে মাইক্রো টাইক্রো কাঠটার বসাই দিতে দেওয়া দিলে দেওয়া যাইতে পারে। যাই হোক, সেটা পরে, এটা যেহেতু এটা শুরু করছি এটা শেষ করে দিই। এটা থেকে বেসিক শিখলে ওগুলো যখন প্রফেশনাল ভাবে দেখাবো, দুইটা প্রজেক্ট দেখাবো তো, তখন না হয় ওটা দেখালাম, তখন আরো ক্লিয়ার হয়ে গেলে। আর এটা শুধু দেখলে হবে না, এটা করতে হবে আমার সাথে, না করলে পারবেন না। যদি আপনারা এই দেখলাম ডিনার দেখলাম যে কই কি জানি এখানে আরেকটা রুম দিছে, এটা ওটা করছে, এখানে আবার দেখি যে সাজসজ্জা করছে মনের আনন্দে, ঠিক আছে। এখন ওইগুলা করলে তো, যখন আমি ডিজাইন করতে যাবো ইট্যাপসে, যখন ডিজাইন করতে যাবো, দাঁড়ান আপনাদেরকে ইট্যাপস, আচ্ছা, ইট্যাপসে যখন ডিজাইন করতে যাবো তখন তো লোড দিতে হবে, লোড গুলো দিতে হবে। তখন আপনি যদি রুম যদি ইচ্ছা মতো এখানে একটা বানায় রাখেন, তখন এই লোডটা পাবেন কই? তাই আমি যেভাবে করি সেভাবে করি। এটা রেখে দেবেন, দেখেন। দরজাগুলো আমরা বসাইছিলাম, আজকে আমরা হচ্ছে যে জানলাগুলো বসাই দেবো। জানলাগুলো আমরা কপি করে বসাই দিই। জানলা হচ্ছে যে 5 ফিট, সাধারণত আমরা 5 ফিট, 5 ফিট দিই। 5 ফিট বাই 4.5 ফিট দিই, 4 ফিট বাই 4.5 ফিট দিই, তারপরে 3 ফিট বাই 4.5 ফিট দিই। এটা হচ্ছে যে রুমের, দেখেন আমার মাউসটা পয়েন্ট লিখছে না, ঠিক আছে, মাউসটা পয়েন্ট লিখছে না, তার জন্য আমরা এখান থেকে দেখেন একটু নিচে অসনাপ, লেখা আছে, এটা আমরা ইয়ে করে দিলাম, দিয়ে দেখি নাই কিনা। দেখেন তারপরেও কিন্তু কাঁপতেছে, তার মানে স্ন্যাপ এটা। এটাতে দেখি কি অবস্থা। এটা অফ করে দিই। মাউসটা কাঁপতেছে, এখান থেকে মাউস বন্ধ করে দেয়। এটা মনে হয় যে চলতে এরকমটা হওয়ার কথা, তারপরে মাউস কাঁপতেছে। আচ্ছা, ডিএস ইন্টার দিয়ে দেখি তো। এখানে সিলেক্ট অল করে ওকেতে চাপতে না, পয়েন্ট ধরতেছে না, দাঁড়ান, ইন্টার দেওয়া লাগবে নাকি। বাইন্ড হয় না? স্ন্যাপ মোড দিয়ে এটা ঠিক হয়, কিন্তু কেমন জানি কমান্ডটা নিতেই পারতেছি না। এটা এরকম সমস্যা হয়। এটা অন আছে, অন দিয়ে হচ্ছে না। এটা অফ করলাম,
আচ্ছা, অন অফ করে তারপরে হচ্ছে, এটা কাটা দিয়ে অন করি তো। দেখেন, এটা হচ্ছে 5 ফিট। আমরা সাধারণত রোমের যেটা 5 ফিট থাকি, 4 ফিট থাকি, মানে এটা রোমের উপর নির্ভর করে। যেখানে রোম হবে 9 ফিট, সেখানে তো একটু কম দিতে হবে। আপনার 5 ফিট রাখার জন্য ট্রাই করবেন। আচ্ছা, জানলাগুলো আমরা বসাবো। জানালা বসার আগে আমরা এগুলো কাটে নিই, ট্রিম করে এগুলো কাটে নেবো। এই যে লেখাগুলো, এই ওয়ালটা কিন্তু এই পর্যন্ত আসবে না, এখানে গাঁথনি দিয়ে আসবে। এটা টি আর ডাবল ইন্টার দিয়ে এগুলো কাটে নেবো। এগুলো কাটে নেবো, এটা কাটে নেবো। এখানে তো গাঁথনি হবে না, ঠিক আছে? এখানে গাঁথনি হবে না, এখানে তো দরজা। এগুলো কেটে নেবো আমরা, এগুলো কেটে নেবো। আমি শুধু জানলা যেখানে বসাবো সেগুলো ইয়ে করে দিই। এগুলো এই একটা কমান্ড দিই, টি আর ইন্টার দিছি না, টি আর ডাবল ইন্টার দিছি, সেটা দিয়ে এগুলো কেটে দিচ্ছি। এখানে যেহেতু ওয়াল গুলো হবে না, এগুলো কেটে দিচ্ছি। কারণ জানলা বসাবো আমরা রুমের একদম মিডিল, ঠিক আছে? সেজন্য হচ্ছে মিডল পয়েন্টটা যাতে ধরে, সেজন্য আমরা এগুলো কেটে দেবো। আর্কিটেকচারের কাজ কিন্তু এই এখন যেগুলো আমি দেখাচ্ছি, এগুলো কাজ কিন্তু সিভিলের না, ঠিক আছে? এগুলো কাজ হচ্ছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের, ওরা এগুলো করে দেবে। এগুলো এত বিরক্তর কাজ সিভিল ইঞ্জিনিয়ার করে না। আমাদের কাজ শুধু হচ্ছে যে আর্কিটেক্ট শুধু এরকম একটা ফ্লোর প্ল্যান করে দেবে, আমরা শুধু সেটা ডিজাইন করব যে এই ফ্লোর প্ল্যানটা মাটির উপরে ধরে রাখতে কয়টা রড লাগবে, কয়টা কি লাগবে। আমরা আমাদের কাজ শুধু এইটুকু, বুঝছেন? আমাদের কাজ এত বিরক্তর কাজ না, এই এরকম এত ইয়ের কাজ না। কিন্তু বাংলাদেশে এখন ভাত পাওয়া যায় না, সবই করা লাগে, বুঝছেন? এটা হলো কথা। আমরা শুধু ডিজাইন করি। করা লাগে। বুঝে নাই? দুই হাত দিয়ে 8 হাতের কাম করা লাগে। হ্যাঁ, এগুলো কাজ আমাদের না, বুঝছেন? এগুলো কাজ হচ্ছে যে আর্কিটেক্ট, যারা আর্কিটেক্ট নিয়ে পড়বে এগুলো কাজ তাদের, রুম সাজানো, এটা ওইটা করা। আমরা শুধু ডিজাইন করব। কিন্তু এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, সবই করবে। এখন আর্কিটেক্টের খুব মানে আর্কিটেক্ট কমের ভিতরে পাওয়া যায় না, বুঝছেন? সেই জন্য 8-9 হাজার টাকার একটা সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে কোম্পানিগুলো একটা সিভিল ইঞ্জিনিয়ার 10-12 হাজার টাকা দিয়ে তাকে আর্কিটেক্ট বানায়। তাকে এলে করে নিলে এলে বিরক্তর কাজ করে নেয়, এই টিম করো, এটা করো, ওটা করো। তাও তো ভালো মানের হয় না, কারণ আর্কিটেক্টের কাজ তো আর্কিটেক্টই। আর যেগুলো বসগুলো একটু মানে ভালো পারে তারা এগুলো করে। যেমন আমার অফিসের সবগুলো কাজ কিন্তু ধরেন যে আমার বস করে, প্ল্যান টিলান ফ্লোর প্ল্যান নিচে, আর্কিটেক্টকে কেন টাকা দেবে 15-16 হাজার, ও নিজেই করতেছে, বুঝছেন? এই হলো কথা। যাই হোক, আমরা এটা জানলাটা বসে দিই। আচ্ছা, এটা আপনাদেরকে বানানো শেখায়, হ্যাঁ? দেখেন এটা কিরকম ভাবে বানানো হয়েছে, বানানো শেখাই। সিও কপি করে দেখেন, এটা জাস্ট লাইন নিয়ে করছে, আপনারা পারবেন লাইন নিয়ে করে। এটা ব্লক বি ইন্টার দিয়ে ব্লক করে দিচ্ছে, ঠিক আছে? এটা আহামরি কিছু না। আমি এটা সিলেক্ট করলাম, এম ইন্টার দিলাম, দেখছেন? আমার এখানে মিড পয়েন্টটা নিচ্ছে না, এটা মিড পয়েন্টটা নিচ্ছে না। এটা কই জানি একটা অন অফ হয়ে আছে, এটা এবার মিড পয়েন্ট মানে এই ওসনাপের ভিতরে এটার কাজ, বুঝছেন? এরই ভিতরে কি জানি অন অফ এখানে হয়ে আছে, বুঝতেছি না সঠিকটা। ওয়ে ফিল্টার চাপ দিয়ে দেখো কোনটা অন আছে কোনটা অফ আছে। মিড পয়েন্ট মানে অফ আছে। না, মিড পয়েন্ট তো পাইছে।
এস আর ডি একটা ফাইল আসবে। হ্যাঁ ওগুলো দেখলাম। এস আর ডি তে এন্টার চাপুন পালা দেখুন পালা একটা অস্ন্যাপ অবজেক্ট স্ন্যাপ এখানে সব থেকে সিলেক্ট এই জন্য একটা ওখানে সব আমি কপি করে রাখি। স্ন্যাপ আসছে। আপনারা এটা বন্ধ করেন, কে জানে অন আছে। দেখেন আমি জানলাগুলো বসিয়ে দিই, ঠিক আছে? কি আর করবো, ল্যাপটপে কাজ করলে একটু সমস্যা, ডেস্কটপ হলে ভালো হয়। আর মাউসটা কাঁপতেছে, শান্তি মতো কাজ করতে পারতেছে না। এই- এই জানলাগুলো সবসময় রুমের হচ্ছে যে একদম মাঝে বসে দেবে, গাঁথনের মাঝে সবসময় এই জানলাগুলো বসে দেবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভাই আপনার এই তো আলহামদুলিল্লাহ। ভাই আপনার রেকর্ড হচ্ছে না পিসিতে? রেকর্ড অন করে দিলাম তো, এখন দেখা যাক কি হয়। রেকর্ডটা অন করে রাখেন তাহলেই হবে। আর আপনি ল্যাপটপে তো চালাচ্ছেন, ল্যাপটপে তো ভয়েসটা রেকর্ড হবে। আমি ওইগুলো ঘাটাঘাটি করি না, বুঝছেন? বিরক্ত লাগে কেমন যেন। এখন তো করতে হবে যেহেতু ক্লাসটা নিচ্ছেন। ওবিএস এ কোনো সমস্যা নেই, জাস্ট ওপেন করবেন তাহলেই হবে। আমি ভাই এখন ক্লাসটাতে থাকতে পারবো না বুঝছেন, আমার যে 9:30টার সময় আরেকটা ক্লাস আছে তো ওইটা আবার রেকর্ড থাকবে না। এটা একটা সেম সমস্যা হয়ে গেছে। আপেল ভাই এটা লাফাচ্ছে, পয়েন্ট নিতে পারতেছে না ঠিক মতো। সেটাই তো আমি ইয়ে করলাম, কয়েকবার চাপাচাপি করলাম। ক্লাস নিচ্ছে একটা, দাঁড়ান। হ্যাঁ জানতে হবে। আমি একটু দেখেন, এগুলো করে এখন কিচেন একটা ইয়ে করে দিই, কিচেনটা বসে দিই। সিও ইন্টার দিয়ে শুধু কপি করতেছি, ঠিক আছে? যেহেতু আমার করা আছে এগুলা, আমি কপি করতেছি। আমি এটা পরে বানান কিভাবে বানাবেন এটা দেখে দিচ্ছি। এগুলো আপনারা মজা পাবেন না, ঠিক আছে? যখন স্ট্রাকচার ধরবো তখন মজা পাবেন, তখন বুঝতে পারবেন যে কি হচ্ছে আসলে বিল্ডিংটাতে, ঠিক আছে? যখন ডিজাইন ধরবো তখন আরো ভালো বুঝতে পারবেন। এগুলো সব কপি পেস্টের কাজ তো, বুঝবেন না, বুঝবেন মানে বোরিং লাগবে। দেখেন, টয়লেটে আমরা সাধারণত 2 ফিট বাই 1 ফিট এরকম জানলা ইয়ে দিয়ে দিই, বাতাস ঢোকার জন্য দিয়ে দিই। কিচেনে আমরা হচ্ছে যে 4 ফিট দিয়ে দিই, 4 ফিট 5 ফিট, মানে আপনার হচ্ছে যে ইয়ের উপর নির্ভর করে আর কি। আপনার হচ্ছে যে কত ফিট রুম গাঁথনিটা সেটার উপর নির্ভর করে। যত বড় দেবেন তত বাতাস আসবে। আর কিচেনে তো বাতাস দরকার, যেহেতু কিচেনে আমরা ফ্যান দিতে পারি না, এটা 6 ফিট দেওয়া আছে, ঠিক আছে? এটা যেহেতু বড়, লম্বাতে যেহেতু বড়, সেহেতু হচ্ছে যে বড় দেওয়া আছে, মানে আপনার জানলাটা আপনি সম্পূর্ণ ইয়ে করতে পারবেন আর কি, কত দেবেন। দাঁড়ান একটু। আচ্ছা, বসায় ফেলছে মোটামুটি। এখন এখানে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? টয়লেট, টয়লেটটা সবসময় সাইডে দেবেন, ঠিক আছে? টয়লেটটা সবসময় সাইডে দেবেন, মাঝের দিকে দেবেন না। কেন সাইডে দেবেন? কারণ টয়লেটের যে পানিগুলো ইউজ করবে সেই পানিগুলো কিন্তু পাইপ দিয়ে নেমে যাওয়া লাগবে, ঠিক আছে? আপনি যদি টয়লেটটা যদি এখানে দেন তাহলে পাইপ দেবেন কোন দিক দিয়ে? পাইপ কি স্ল্যাবের ভেতর দিয়ে নিয়ে যাবেন এতগুলো পানি? ঠিক আছে? সেই ভুল করা যাবে না। টয়লেটটা সবসময় সাইডে দিতে হবে, ঠিক আছে? আপনি চাইলে টয়লেট, আপনি এখানে একটা দিয়েছেন টয়লেট, এখানে আরেকটা টয়লেট দিতে পারেন, দুইটার পানি একসাথে চলে যাবে, এটা ঠিক আছে। ঠিক আছে, কিন্তু টয়লেটটা মাঝে দেওয়া যাবে না, রান্নাঘরটা মাঝে দেওয়া যাবে না। রান্নাঘরের পানি আছে, আপনারা থালা বাসন যেটা ধোন, ঠিক আছে? সেই পানিগুলো কিন্তু পাস হওয়া লাগবে, সেই জন্য এগুলো
কোনো মতেই মাঝে দেওয়া যাবে না। এটা খেয়াল রাখবেন যাতে টয়লেট গুলো মাঝে যাতে না আসে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। আর জানলাগুলো তো বলে দিলাম, জানালাগুলো রুমের জানালা হচ্ছে যে 5 ফিট বাই 4.5 ফিট দেবেন, ঠিক আছে, বা 3 ফিট বাই 4.5 ফিট, 4 ফিট বাই 4.5 ফিট, ঠিক আছে, হাইটটা 4.5 ফিট ঠিক রাখবেন, ঠিক আছে। আর এই কিচেনেরটা 4 ফিট দেন, অনেকে 4 ফিট দেয়, এখানে 6 ফিট দেওয়া আছে দেখে 6 ফিট দিলাম, যেহেতু এটা অনেক বড়, ঠিক আছে, এটা অনেক বড় দিকে, ঠিক আছে। আর এটা 1 ফিট বাই 2 ফিট, 2.5 ফিট বাই 2 ফিট এরকম দেয়। দেখ, এখন যে বিষয়টা দেখাবেন, দেখেন আমাদের এটা বসানো শেষ, এখন হচ্ছে যে কলাম বসানো, এগুলো ট্রিম করে নি, টিআর ডাবল এন্টার দিয়ে ট্রিম করে নি। আচ্ছা, কলাম বসানোর ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এই কলামটাও বসে আর্কিটেক্ট, ঠিক আছে, কলামটা বসে আর্কিটেক্ট, এটা সিভিলের কাজ না। কারণ ওরা হচ্ছে যে সৌন্দর্য করার কাজ, এই রুমটাকে যত সুন্দর করবে। আর কলাম বসানোর সাথে জড়িত হচ্ছে যে বিম, মানে কলাম বসাবেন কিন্তু বিমেরও কাজ করতে হবে, ঠিক আছে। আপনি এখন মনে করেন যে আপনার ইচ্ছা মতো কলাম দেবেন, হবে না। আপনি দেখেন, আমি একটা দেখাই, দেখেন, সিও ইন্টার দিয়ে এটা কপি করে নিই, ঠিক আছে, এটা কত কত আমরা দেখবো আসলে কলাম সাইজটা কত হয় এই বিল্ডিং এর জন্য, ঠিক আছে। এটা তো ওনারা দিছে, আর্কিটেক্ট ধরেন দিছে, আর্কিটেক্ট দিছে আপনারা, আমি যদি বেসিকটা কমান্ড গুলো শেখাচ্ছি দেখে এটা দেখাচ্ছি, ঠিক আছে, এই কাজ সিভিলের না। আচ্ছা, এখানে কলাম বসেছে দেখেন, এখানে কলাম বসানোর যে নিয়মটা আপনার হচ্ছে বাউন্ডারি, বাউন্ডারি থেকে 5 ফিট ছেড়ে কলাম বসানো লাগবে, সেটব্যাক যেটাকে বলে, ঠিক আছে, 5 ফিট ছেড়ে কলামটা বসানো লাগবে। কলাম থেকে কলামের দূরত্ব সর্বোচ্চ 20 ফিট হবে, 20 ফিটের বেশি আপনারা যাবেন না। যদি 20 ফিটের বেশি যান তাহলে দেখা যাবে যে স্ল্যাবের থিকনেস এর সমস্যা হতে পারে, কলাম সাইজ বড় হতে পারে, মানে ইরেগুলারিটি আসতে পারে। সেটা ডিজাইন, যখন ডিজাইন করবো তখন বুঝতে পারবেন যে আসলে এই জিনিসগুলো কি হচ্ছে, রেশিওতে দেখা যাবে যে একটু ঝামেলা হবে, ঠিক আছে। আপনারা 20 ফিটের ভিতরে কলাম রাখবেন, কলামের গ্যাপটা 20 ফিটের মাঝে রাখবেন, ঠিক আছে। আর কলাম সোজা কলাম দেওয়ার ট্রাই করবেন, কারণ এখানে কলাম থেকে কলাম যদি এখানে দিই, দেখেন এখানটা যদি কপি করি, কপি করে কলামটা যদি ধরেন যে এখান থেকে কপি করে নিয়ে এসে ধরেন যে ইচ্ছা মতো আপনি যদি মনে করেন যে কলামটা আমি এখানে দেবো, এখানে ক্যান্টিলিভার রাখবো, এখানে বিম কিভাবে দেবেন? বিম কি দেওয়া যাবে? বিম কিন্তু দেওয়া যাবে না। সেজন্য কলাম বসানোর সাথে সাথে আপনার বিমের সম্পর্ক জড়িত। কলাম এমন ভাবে বসাবেন যাতে কলাম থেকে বিম সহজে যায়, সেই বিমটা যাতে রুমের উপরে না পড়ে, কিচেনের উপরে না পড়ে, টয়লেটের উপরে না পড়ে, ঠিক আছে। এটা অনেক, এটা মানে অনেক প্রজেক্ট করার পর আপনার এই আইডিয়াটা আসবে, কারণ এই বিল্ডিংটা 4 মানে স্কোয়ার, আপনি চাইলেই খুব সহজে কলাম বসাতে পারবেন, কিন্তু যেটা বাঁকা হবে সেখানে কলাম বসানো খুব ঝামেলা, সেখানে বিম গুলা মানে বিম সাজানো খুব ঝামেলা, বিম দেখা যায় যে বেডরুমের উপর দিয়ে যায়, ঠিক আছে। যদি বেডরুমের উপর দিয়ে বিম দেন, আপনি ক্লায়েন্ট কি মানবে? ফ্যান লাগাবে কই? ফ্যান লাগাবে আর রুমের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। সেজন্য এটা খুব খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আমি দেখাই দিচ্ছি তারপরও। আর এই জানলাটা বসানো দেখাই দিই, দেখেন জানলাটা চাইলে এখানে হচ্ছে যে এই পলিলাইন নেওয়ার পরে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে আপনার হচ্ছে যে যেহেতু 5 ফিট 5 ফিট ইন্টার দেবে, কমাতে চাপ করছে, এখানে পলিলাইন নিয়ে ড্র পলিলাইন দিয়ে এখানে নিচের দিকে হচ্ছে একটা সিলেক্ট করে 5 ফিট ইন্টার দেবেন, দেওয়ার পরে এইদিকে নেবেন হচ্ছে 5 ইঞ্চি 5 ইন্টার, আবার এইদিকে হচ্ছে 5 ফিট ইন্টার, আবার এইদিকে হচ্ছে 5 ইন্টার, দেখেন হয়ে গেল। এখন হচ্ছে যে ও ইন্টার 2 ইন্টার বা ও ইন্টার 3 ইন্টার আপনি যেভাবে করতে পারেন, ঠিক আছে। 2 ইন্টার দিলে এখন হচ্ছে ভিতরের টুকু আপনি চাইলে হচ্ছে যে এটা দিতে পারেন, বাইরের টুকু হচ্ছে যে চাইলে এটা, বা হচ্ছে যে এটা যেহেতু ব্লু দেওয়া আছে ব্লু দিলাম, ঠিক আছে। অনেকে হচ্ছে যে টি আর ডাবল এন্টার করে এখানে কেটে দেয়, এখানে আর এই পাশটা কেটে দেয়, এই পাশটা হোয়াইট রাখে, কেন হোয়াইট রাখে? যাতে গাঁথনির সাথে মিলে যায়, ঠিক আছে। অনেকে এটা রাখে, এইভাবে এটা রাখে, এইভাবে আবার একটা এল এল ইন্টার দিয়ে লাইন নিচ্ছে আমি এখন, এল ইন্টার, খেয়ালই না আপনাদেরকে বলবো, এল ইন্টার দিয়ে পলি লাইন দিয়ে নিলাম, ঠিক আছে, এল ইন্টার দিয়ে এভাবে লাইন নিয়ে এটা হচ্ছে ব্লক করে দেয়, এটা পুরোটাই সিলেক্ট করে বি ইন্টার, ঠিক আছে, বি ইন্টার দিয়ে ধরেন যে ডোর, ডি ডাবল ও আর ডোর দিয়ে এখানে ওকে দিলে এটা ব্লক হয়ে গেল, এটা আর কোনো পরিবর্তন হবে, এটা খালি কপি করে জাস্ট এভাবে বসাই দেবেন, ঠিক আছে। দেখেন সেম টু সেম হচ্ছে, ঠিক আছে। এইভাবে এটা বানাই নেয়।
কিন্তু আমাদের তো অত সময় নেই বানানো, আমাদের এটা সাজানোই থাকে সব, খালি আমরা কপি পেস্ট করি অফিসে বসে থেকে, বুঝছেন? যাই হোক, এটা দেখালাম, এখন কলামটা বসাবো। কলামটা এই কানিতে বসালাম। দেখেন এনারা অনেক ঘন ঘন কলাম দিচ্ছে, এত কলাম লাগলো না। আচ্ছা, আমরা এইখানে কলাম একটা বসাবো। এইখানে যদি কলাম বসাই, দেখি কলামটা যত কম লাগান যায়। অনেকে মনে করে বিল্ডিং এ কলাম বেশি দিলে মানে হচ্ছে যে সুন্দর, ইয়ে মানে হচ্ছে যে বিল্ডিংটা অনেক স্ট্রং হবে, ঠিক আছে? আমাদের অফিসে এমন এমন ক্লায়েন্ট আসে, মানে সেই অবস্থা, বলে যে আপনি এটা এরকম করলেন কেন, এত এত বেশি এত কম কলাম কেন, এত রড দিচ্ছেন কেন, এত রড লাগে, বা এরকম এরকম অনেক অদ্ভুত কথাবার্তা বলে। দেখেন এটা সোজা আসতেছে, এই সোজাটা বন্ধ করার জন্য F8, কিবোর্ডের F8 চাপবেন, চাপলে এটা বাঁকা হয়ে যাবে। দেখেন বাঁকা হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা এটা এখানে বসাই দিই। এখানে যদি একটা বসাই দিই, দেখেন তো এটা কয় ফিট হয়। এখান থেকে এখানে কয় ফিট? 22 ফিট হয়ে যায়, ঠিক আছে? 22 ফিট হয়ে যায় দেখে আমরা 20 ফিটের উপরে যাবো না, দেখে আমরা ভিতরে একটা কলাম দিয়ে নেবো। এখানে একটা কলাম দিছে, কিচেনের এখানে একটা কলাম দিছে, এখানে একটা কলাম দিছে, এখানে একটা কলাম দিছে। এগুলো আমি সিও ইন্টার দিয়ে নিচ্ছি। এই কলামের সাইজটা আমরা যখন আমরা ই ট্যাবটা ডিজাইন করবো তখন আমরা দেখবো যে আসলে কলামের সাইজ কত হয়। এইগুলো শুধু বসাই দিই আর কি। এম ইন্টার দিয়ে পজিশনটা ঠিক করে দিচ্ছি। কলামটা মাঝে রাখার ট্রাই করবেন, গাঁথনির মাঝে, যাতে এই পাশে যতটুকু থাকে এই পাশে যতটুকু যাতে থাকে, যাতে কম বেশি যাতে না হয়। তো সফটওয়্যারের সমস্যা হইলো নাকি বুঝতেছি না। এখানে দেখেন মিড পয়েন্ট ধরে এটা ঠিক করে দিলাম, এটা মোটামুটি ঠিকই আছে। এই পাশে আমরা বেশি কলাম রাখলে রাখতে পারি, কারণ এটা কিচেন তো সমস্যা হবে না, কিন্তু এই রুমের ভিতরে যদি কলামের একটু সাইডে দেখা যাবে যে খাট একটু ফাঁকা করে বসানো রাখতে পারে, এরকম হতে পারে। তো আমরা এরকম ভাবে এটা রেখে দিই, সমস্যা নেই। এখানে বসালাম, এইগুলো বসাই দিই কপি করে। আর মাউস দিয়ে এটা কাঁপতেছে, এম ইন্টার দিয়ে এটা পজিশন করে দিই। পয়েন্ট নিতেইছে না। আচ্ছা, এটা দিলাম। এই চারটা কপি করে নিই, সিও ইন্টার দিয়ে কপি করে নিলাম। কলামটা এটা এখানে এরকম রাখা রাখতেছে, কেন রাখা রাখতেছে? এখান থেকে যদি আমি একটা বিম দিই, যাতে বিমটা সোজা হয়, এই জন্য এইভাবে এখানে রাখে দিলাম। এটা মিডলে পড়ছে, এটা কেমন হয়ে গেল না? আচ্ছা, আমরা এটার দূরত্বটা একটু দেখি তো কি অবস্থায় আছে দূরত্বটা। 23 ফিট। কলাম দিতেই হবে, কিছু করার নেই। কলাম যখন দিতে হবে, আমরা দেখেন এক্স এল ইন্টার দিয়ে এইচ ইন্টার দিলাম, যেহেতু এইদিকে একটা লাইন নেব আমরা, একটু এখানে আমরা 3-4 ইঞ্চি ভিতরে ঢুকাই দিই। যদি 3-4 ইঞ্চি ভিতরে ঢুকাই দিই তাহলে এই গাঁথনিটা পাই আর কি।
আমরা তাহলে একই লাইনে যেহেতু কলামটা রাখা লাগবে, আমরা এটাও এম ইন্টার করে ভিতরে ঢুকাই দিই। অল্প একটু ভিতরে ঢুকাই দিলে আহামরি কিছু হবে না, তাহলে ওটা একটু লাইন ছাড়া হয়ে যায়, লাইনটা পেয়ে যায়। এখানে লাইন পেয়ে গেল। আমরা হচ্ছে এটাও একটু এম ইন্টার দিয়ে ভিতরে ঢুকে দিই, সমস্যা নেই। এটাও একটু এম ইন্টার দিয়ে ভিতরে ঢুকে দিই। এফ এই চাপে এটা সোজা করে নিয়ে নিই। আচ্ছা, যখন গ্রাউন্ড ফ্লোর থাকবে, তারপর ফার্স্ট সেকেন্ড ফ্লোর থাকবে, আবার টিপিক্যাল ফ্লোর থাকবে, তখন আমরা কলামটা টিপিক্যাল ফ্লোরে ঠিক করব, ঠিক আছে? টিপিক্যাল ফ্লোরে ঠিক করব, কারণ ওটাই যেহেতু বেশিরভাগ ব্যবহার হবে, সেহেতু আমরা টিপিক্যাল ধরে ঠিক করব। এখন টিপিক্যাল ধরে ঠিক করার পরে যদি দেখা যায় যে একটা টয়লেটের উপর দিয়ে চলে গেছে, ফার্স্ট ফ্লোরে আছে, সেটা এখন মেনে নিতে হবে, কিছু করার নাই, ঠিক আছে? কারণ একটা ফ্লোরের জন্য তো আমরা বাকি ফ্লোর গুলোর পজিশন খারাপ করতে পারি না। এটা মাথায় রাখবেন, কলাম গুলো যখন ঠিক করবেন টিপিক্যাল ফ্লোরে কলাম ঠিক করতে হবে। কারণ টিপিক্যাল ফ্লোর সব জায়গায় বেশি ইউজ হবে, ঠিক আছে? যদি 7 তলা, ধরেন যে 10 তলা একটা বিল্ডিং থাকে, ধরেন যে গ্রাউন্ড ফ্লোর থাকলো, ফার্স্ট ফ্লোর আর টিপিক্যাল থাকলো, মানে টিপিক্যালি 8টা থেকে গেল, তাহলে আপনি টিপিক্যালি ঠিক করতে, আপনি কি ফার্স্ট ফ্লোর ঠিক করে আপনি সবগুলো ফ্লোরের অবস্থা খারাপ করবেন? তা করা যাবে না, ঠিক আছে? কলামটা আপনারা টিপিক্যাল ফ্লোরে বসাই নেবেন, আমি দেখাবো এটা যখন এটা শেষ হলে, যখন আমি হচ্ছে একটা বড় একটা বিল্ডিং ধরবো, বিশাল বড় এরিয়া নিয়ে, তখন এটা দেখবো। দেখেন এটা এরকম হয়ে গেল। উম, দেখেন এটা সিঁড়ির এখানে চলে আসছে, এখানে রাখা যাবে না। এখন সিঁড়িতে যদি কেউ নামে তাই তো উস্তা খেয়ে পড়ে যাবে, ঠিক আছে? সিঁড়ির ভিতরে কলাম আমরা রাখবো না, এটা আমরা মুভ করে আমরা একটু ভিতরে ঢুকাই দেবো। কারণ সিঁড়িতে দেখেন যে অনেকে ফোনে কথা বলতে বলতে যায়, দেখেন যে এমন ভাবে দিবে বাইজা, অবস্থা খারাপ। দেখেন এটা হচ্ছে যে রুমের ভিতরে, ডাইনিং এর ভিতরে পড়ে গেছে, এটা যদি এখানে রাখি তাহলে বিম তো এটার উপর দিয়ে চলে যাবে, দেখতে কেমন খারাপ লাগবে, তাই না? সেজন্য আমরা হচ্ছে কনস্ট্রাকশন লাইন নিয়ে কলামটা ওইদিকে চাপে দেবো, এক্স এল ইন্টার এইচ ইন্টার দিয়ে আমরা হচ্ছে যে এটা ফিলাসে করে দিতে পারি। এখানে কনস্ট্রাকশন লাইন নিলাম, নিয়ে এটা ফিলাস এটা করে দিলাম, এম ইন্টার দিয়ে কলামের পজিশন ঠিক করে দিলাম। এটা এরকম হলো না, এখানে এসে একটু ঝামেলা হলো। আমি যদি এটা এখানে দিতে চাই, তাহলে হচ্ছে যে বিমটা এখানে দেওয়া যাবে না, ঠিক আছে? এটা একটু সমস্যা হলো। এরা আবার এটা মিলাইছে, আমারটার সাথে মিলে না কেন? 4-5 ইঞ্চির জন্য মিলতেছে না। উম, এটা যদি এখানে দিই, এটা এখানে, কাছাকাছি তো একই লাইনে হওয়ার কথা, তাই না? 12.5 ফিট 9 ফিট 3, 12.5 ফিট 9 ফিট 3, গাঁথনি তো একই লাইনে হওয়ার কথা। এটা তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তারপরে এটা আমরা ইয়ে করে দিই, মুভ করে ইয়ে করে দিই, এটা তো এমন হওয়ার কথা না, এটা যাই পাশে তাই থাকার কথা। তারপর আমরা মুভ করে দিই, ঠিক আছে? যেহেতু এটা একটু সমস্যা হচ্ছে, পরে দেখতেছি, যেহেতু এই প্রজেক্টটা ইয়ে করবো, সেহেতু আমরা এটা মুভ করে দিই, মিনটার দিয়ে এটা আমরা মুভ করে দেব, এখানে উঠাই দিই মিনটার। মিনটার যদি আমরা দেখি এখানে টয়লেটটা হবে নাকি, ঠিক আছে? টয়লেটটা হচ্ছে 3 ফিট থেকে শুরু হয়, 3 ফিটও দিতে পারেন, ঠিক আছে? এখানে 3 ফিটের অনেক বেশি আছে, 5 ফিট আছে, টয়লেট দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। টিআর ডাবল এন্টার, আর এই পাশে কলামটা বসে দিলে কলাম বসানোটা শেষ।
এম ইন্টার দিয়ে একদম এই পাশে একদম লাগাই, এক্সেল ইন্টার এইচ ইন্টার, এম ইন্টার দিয়ে আমি কিন্তু এম ইন্টার দিয়ে এটা এভাবে টানতেছি, ঠিক আছে, এম ইন্টার দিয়ে এটা টানতেছি, এম ইন্টার। আচ্ছা, এটা এরকম হয়ে গেল। তার বাকিগুলো এগুলো কলামের ভিতরে যে লাইনগুলো পড়ছে এগুলো টি আর ডাবল ইন্টার দিয়ে কাটা যাবে। আচ্ছা, এগুলো পরে কাটতেছি। এখন আমরা কি করবো, এখন আমরা এটা এটা ধরেন যে এভাবে ধরেন যে একটা আর্কিটেক্ট দিলাম, বেড গুলো পরে বসাই দেবো না, ঠিক আছে, বেড কোথায় কি হবে এটা পরে সাজাই দেবো না একটা ক্লাসে, এটা সুন্দর করবো না। আমরা এই স্ট্রাকচারে ঢুকে যাই, ঠিক আছে, না হলে এই স্ট্রাকচারে যদি না বোঝেন তাহলে ভালো লাগবে না ক্লাস, স্ট্রাকচারে মাঝে মাঝে এটা করে দেবো না। আচ্ছা, এরকম একটা আর্কিটেক্ট এরকম ভাবে আপনাকে আমাদেরকে দিবে, ঠিক আছে, আমরা এখন সেটা মডেল করব, মডেল করে দেখবো কোথায় কি করা যায়। ঠিক আছে, যেহেতু আমরা মডেলটা পরে শুরু করব, দেন আমরা হচ্ছে যে একটা ডেমো তৈরি করে নিই, ঠিক আছে, পরে মডেল করে দেন আমরা এডিট করব। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে এখন আমরা করবো হচ্ছে কলাম লেআউট প্ল্যান, ঠিক আছে, কলাম লেআউট প্ল্যান কি, কলাম লেআউট প্ল্যান যেটা দেখে হচ্ছে যে জমি থেকে যেটা দেখে কন্ট্রাক্টর বা মিস্ত্রি যেটা দেখে আপনার কলাম বসাবে জমিতে, আমরা সেটা করে দেবো। এসএমএস দিছে, এসএমএস না ভাই, কথা বলেন কোনো সঙ্গে। ও হ্যাশের কথা বললেন, না ওটা পরে আমরা স্ট্রাকচারে ঢুকে যাই, স্ট্রাকচারে না হলে ভালো লাগবে না আপনাদেরকে, এগুলো পরে আস্তে আস্তে দেখা দিচ্ছি। দেখেন, আমরা এখন কলাম লেআউট প্ল্যান করব, কলাম লেআউট প্ল্যান করার জন্য আমাদের হচ্ছে কলামটা সেট করতে হবে, ঠিক আছে, আমরা এটা কলামগুলো আমরা বাউন্ডারি ওয়ালটা নেব আর হচ্ছে কলামগুলো নেব। দেখেন, এই দুটো সিলেক্ট করে আমরা এখান থেকে হচ্ছে যে আরে, এটা শো হচ্ছে না, এটা লেয়ার আইসোলেট যেটা সেটা সিলেক্ট করে দেবো। দেখেন, লেয়ার আইসোলেট সিলেক্ট করে দেওয়ার পরে শুধু হচ্ছে যে কলামগুলো থেকে গেছে, ঠিক আছে, যে দুটো সিলেক্ট করছি সেই দুটো, এটা হচ্ছে লেয়ারে কাজ করার সুবিধা। আমরা এটা কপি করে নিলাম, কপি করে আর একটু দূরে নিই, এটা আবার সিলেক্ট করে এম ইন্টার দিয়ে একটু দূরে নিই, এটা আর একটু দূরে নিই এম ইন্টার দিয়ে। আচ্ছা, এটা দূরে নিয়ে আইসোলেট এটা উঠাই দিই, এটা লেয়ার আনআইসোলেটে চাপ দিয়ে দিলাম, তখন আবার সবকিছু চলে আসবে। দেখেন চলে আসছে। এখন আমাদেরকে দেখতে হবে হচ্ছে যে কলামগুলো সবগুলো একই লাইনে আছে কিনা, কারণ আমরা বিমটা চেক দেবো তো, কারণ এখানে কলাম যদি আমরা ফিক্সড করে দিই পরে যদি দেখি যে বিম আর মিলতেছে না, পরে কেমন একটা বিষয় হয়ে যাবে, সেই জন্য আমরা যে কোনো একটা লাইনে আমরা চেক করবো যে সবগুলো কলাম একই আছে নাকি। আমি এখানে কনস্ট্রাকশন লাইন নিচ্ছি, ঠিক আছে, এক্সেল ইন্টার দিয়ে, সেটা তো আপনারা জানেন, লাইন দেখে বুঝতে পারতেছেন লাইনটা ঠিক আছে কিনা। দেখেন, তার মানে বিম গুলো মিলে যাবে, আমরা এটা চেক দেবো। আমরা এখন ভার্টিক্যাল গুলো চেক দিই, এক্সেল ইন্টার ভি ইন্টার, এই কলাম লেআউট করে শেষ করে দেবো, ঠিক আছে। সবগুলো মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা কেটে দিলাম, ইন্টার দিকে যাও। যদি কোনোটা কম বেশি থাকতো সেক্ষেত্রে আমরা রোমের ভিতরে কলামটা কম রাখতাম, ঠিক আছে, যদি 2 ইঞ্চি 3 ইঞ্চি সরানো লাগতো, বেশি সরানো লাগে না, 2-3 ইঞ্চি, তখন রোমের ভিতরে কম রেখে আমরা অন্যদিকে সরা দিতাম, ঠিক আছে। দেখেন, এখন আমরা গিট নেব, একটা গিট কপি করে নিয়ে আসি উপর থেকে, দেখেন সিও এন্টার। আমরা এরকম ডেমো রাখি, বুঝছেন, ডেমো রাখলে হয় কি সুবিধা হয় আর কি।
আমরা যে প্রজেক্ট করি দেখেন সোজা আসতেছে না, দেখে আমরা কিবোর্ডের F8 চাপলাম, চাপলে এটা বাঁকা হয়ে গেল, লাইনটা বাঁকা হয়ে। আচ্ছা, এটা আমরা বাউন্ডারি লাইন সিলেক্ট করে আমরা এখান থেকে হচ্ছে যে অন্য একটা কালার দিয়ে দিই, যাতে বোঝা যায় যেটা বাউন্ডারি। আচ্ছা, কলামগুলো যেহেতু ফিক্সড আছে, আমরা কলামগুলো ব্লক করে নেব। তো সবগুলো কলাম যেহেতু আমরা ফিক্সড করে ফেলাইছি, আমরা যেটা ফিক্সড করব সেটা একদম সিলেক্ট করে বি ইন্টার দিয়ে বি ইন্টার দেবো, দিয়ে এখানে COLUM কলাম বা যেটা লিখে হোক আমরা সেটা, দেখেন এটা নিচ্ছে না, তার মানে কলাম দিয়ে কোনো একটা ইয়ে করা আছে, ব্লক করা আছে। আমরা স্পেস দিয়ে 1 বা 2 যেটাই হোক দিয়ে দিয়ে দেবো, দেখেন ব্লক নিয়ে নিচ্ছে। তার মানে এটা আমরা কলামটা ফিক্সড করে ফেললাম। দেখেন এই কলাম আর কোনো নড়ান সরান করা যাবে না, ফিক্সড। এখন আমরা গ্রিড নেব, মানে গ্রিড মানে সুতা, ঠিক আছে, XL ইন্টার ভি ইন্টার নিয়ে আমরা সব সময় কলামের মাঝে ধরবো, কলামের মাঝে নেব সব সময়। আর আমরা চিন্তা করব যাতে জমিতে যাতে কম সুতা বাঁধা লাগে, কারণ বেশি সুতা যদি জমিতে যদি বেশি সুতা দেয় তাহলে মিস্ত্রি অনেক সময় মাথা ঘোরায় যাবে, কোন সুতার থেকে কি করবে না করবে পরে ধুলায় অন্ধকার। সেজন্য আমরা তো সবসময় কম সুতা ইউজ করার ট্রাই করবো, যাতে একটা সুতা থেকে বাকি সুতাগুলো যাতে মাপ পাওয়া যায়। দেখেন আমি এই পাশে সবগুলো সুতা টেনে দিছি। এখন যেটা যেই কলাম গুলো পরে নাই, দেখেন এই সিঁড়ির কলামটা পরে নাই, এটা আমরা সিঁড়ির মাঝে নিয়ে নিলাম, এই মাঝে একটা নিয়ে নিলাম, ঠিক আছে, এই মাঝে নিয়ে নিলাম। আচ্ছা, দেখেন সবগুলো কলামই পাইছে না, সবগুলো কলামই সুতার ভিতরে আছে। আচ্ছা, আমরা এখন হরিজন্টালি সুতাগুলো নেব, XL ইন্টার এইচ ইন্টার, হরিজন্টালি সুতাগুলো নিচ্ছে। দেখেন হরিজন্টালি এটা মিড পয়েন্টে নিলাম, এটারও মিড পয়েন্ট নিলাম, এটারও মিড পয়েন্টে নিলাম। আর কোনো কলাম কি বাকি পড়ছে না? কোনো কলাম বাকি নাই। যদি কোনো কলাম বাকি থাকতো তার জন্য আমরা এক্সট্রা একটা সুতা দিয়ে দিতাম, কারণ ওটা তো লাগবে। ঠিক আছে, দেখেন আমাদের এখানে যদি দেখেন যে কলামের একদম পাশে চলে গেছে, গিট সুতাটা একদম পাশে চলে গেছে, আপনারা দেখবেন যে 2-3 ইঞ্চি আছে কিনা, কারণ 2-3 ইঞ্চি না থাকলে আবার হচ্ছে মিস্ত্রিরা বুঝবে না। ঠিক আছে, দেখেন কত আছে, আমার এখানে 3 ইঞ্চি আছে, তো 3 ইঞ্চি আনা, 3 ইঞ্চি মাপ তো পাওয়া যাবে। হাফ ইঞ্চি থাকলে নাই যে এটা গিট সরে দিতাম আমরা। যদি এখানে দেখতেন যে হাফ ইঞ্চি আছে, তখন এটা একটু 2-3 ইঞ্চি সরে দিতেন, যাতে মাপ নেওয়া মাপ যাতে সুবিধা মতো বুঝতে পারে। যদি কলাম বসাতে যদি ভুল করে মিস্ত্রি, তাহলে তো বুঝতেছেন অবস্থা কি হয়ে যাবে। যাই হোক, আমরা এই গিট লাইন গুলো আমরা এত স্পষ্ট রাখবো না, আমরা এটা একটু ছাই কালার করে দেবো। এটা কালার করার জন্য এটা আমরা সিলেক্ট করে এ ইন্টার দিয়ে এটাকে আমরা ম্যাচ করে দেবো। ঠিক আছে, এটাকে ম্যাচ করে দিলাম, এটাকে ম্যাচ করে দিলাম যাতে একটু হালকা দেখা যায় আর কি। ঠিক আছে, আচ্ছা, আমাদের লাইনটি এতটুকু রাখবো না দেখে XL ইন্টার এইচ ইন্টার নিয়ে একটা নির্দিষ্ট দূরত্বে আমরা এখানে একটা লাইন নিয়ে নিলাম। আবার XL ইন্টার ভি ইন্টার দেওয়ার পর আমরা এই পাশে একটা লাইন নিয়ে নিলাম। তারপর আমরা TR একটা ইন্টার দিয়ে আমরা এই দুটো সিলেক্ট করে নিলাম, যে দুটো এখন নিলাম সেই দুটো সিলেক্ট করে এই সবগুলো আমরা কেটে দেবো, সবগুলো আমরা কেটে দেবো, কেটে দিয়ে এই দুটো লাইনও আমরা কেটে দেবো, এই দুটো লাইনও আমরা কেটে দিলাম। এখন নিচের গুলো TR ইন্টার দিয়ে এই বাউন্ডারি ওয়ালটা সিলেক্ট করে এই পাশে আমরা কোনো গিটের নাম দেবো না, এটা করে নিলাম। ঠিক আছে, এখন আমরা এই গিট নামগুলো দিব। যদি গিট নামগুলো দিই তখন তো মিস্ত্রি বা কন্ট্রাক্টর বুঝবে না কই থেকে কি করবে না করবে, ধুলে অন্ধকার। সেজন্য আমরা এই গিট নামগুলো 1-2 সিরিয়াল করে দেবো। ঠিক আছে, এটা একটা নিলাম, CO ইন্টার দিয়ে কপি করে নিলাম, এটা বসাই দিলাম। এটা আবার কপি করি, CO ইন্টার দিয়ে কপি করে নিয়ে, দেখেন বাঁকা হচ্ছে আমার, সেজন্য আমরা হচ্ছে কিবোর্ডের F8 চাপবো, কিবোর্ডের F8 চাপার পরে আমরা এটা সোজা করে নিলাম, এটা সোজা করে নিলাম। সবগুলো গিট নাম্বার দিতে হবে আপনাকে। এখানে যে গিট নাম্বার দেবেন মডেলে কিন্তু সেম গিট নাম্বার বসাতে হবে, কারণ না হলে বুঝতে পারবেন না আপনার কোন কলামটা ফেল করছে, কোন কলামে বেশি রড দরকার, এটা বুঝতে পারবেন না। তাই এটা সাবধানতার সাথে করতে হবে। এটা 1, এটা দেবো হচ্ছে 2 নাম্বারটা, এটা ডাবল ক্লিক করে এডিট আসবে। আচ্ছা, এটা 2। আমার এটা মাউস লাফানোর কারণ দেখেন আমার এখানে আপডেট আছে, বুঝছেন, আপডেট দেয়নি দেখে এরকম লাফাচ্ছে আমার যতটুকু মনে হয়, সেই জন্য শান্তি পাচ্ছি না। 3,
প্রতিটা গিটের আলাদা একটা নাম দিয়ে দেবো। 4, এটা আমরা হচ্ছে যে 5, এটা দেব হচ্ছে যে 6, এটা দেব আমরা 7 নাম্বার গিট। আপনারা আপনাদের ইচ্ছা মতো গিট বসাতে পারেন, আপনার মন চাইলে এই দিক থেকে শুরু করতে পারেন, আপনার মন চাইলে রোমান সংখ্যা ইউজ করতে পারেন, এখানে যেটা ইউজ করবেন সেটা কিন্তু মডেলে লাগবে। তো সাবধান, আমরা সবসময় 1 2 3 দিই, এটা যেহেতু সবাই বোঝে, ঠিক আছে? আপনি এমন কিছু ইউজ করবেন না যাতে প্রতিবার আপনাকে সাইটে যায় মিস্ত্রিকে বোঝাই পায়। এখন দেখেন, এখন গিট, এখন আমরা মাপ দেবো, মাপগুলো একদম জমির মাথার থেকে দেব, কারণ জমির যদি মাথার মাপ না থাকে তখন কিন্তু মিস্ত্রি বুঝবে না যে কই থেকে কত দূর পরে কলামটা বসাবে, ঠিক আছে? সেজন্য আমরা জমির একদম মাথা থেকে সুতা কত দূর পর্যন্ত সে সুতা দেবে সেই পর্যন্ত আসবে সেটা দিলাম। নেওয়ার পরে দেখেন প্রতিবার কি আপনি এই লাইনার দিয়ে মাপ নেবেন? না, এই লাইনার দিয়ে যদি প্রতিবার মাপ নিই তাহলে আমাদের কাজ স্পিড হবে না। সেজন্য দেখেন এই লাইনারের নিচে, দেখেন একটু নিচে আসার পর দেখেন এইখানে একটা কমান্ড আছে, দেখেন কন্টিনিউ লেখা আছে, দেখেন আমার মাউসের দিকে ফলো করেন, কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ যদি চাপ দেন তখন দেখেন এটা অটোমেটিক হয়ে যাবে। শুধু আপনি যেখানে যেখানে মাপ দেবেন সেটা সিলেক্ট করে দেবেন, শুধু দেখেন এটা সিলেক্ট করে দেবেন, গিটটা সিলেক্ট, আর বারবার আপনাকে মাপ দিতে হবে না, খালি একটা করে যে থেকে নেবেন এটা কন্টিনিউ হতে থাকবে। এই কমান্ডটা একটু ভালো করে শিখে রাখেন। কন্টিনিউ কমান্ডের কাজ হচ্ছে যে যখন আমরা মাপগুলো শো করব তখন হচ্ছে যে একটা মাপ নেওয়ার পরে খালি পরের গুলো খালি সিলেক্ট করে চলে যাব। হুম, এখন আমরা একটা সর্বশেষ সবগুলো একটা পুরো একটা মাপ দেবো, এই মাথার থেকে এই মাথা পর্যন্ত একটা পুরো মাপ দিয়ে দেবো। আচ্ছা, পুরো মাপ দিয়ে দিলাম। আমরা এটা একটু উপরে তুলাই দিই, এটা একটু উপরে উঠাই দিই। দেওয়ার পরে সবগুলো কোম্পানি একটা নির্দিষ্ট ওয়েতে যায়, মানে ধরেন যে আমি এই কাজটি এখানে শেষ করব, আমার যে ধারে যে আরেকজন যে ড্রাফটিং এর কাজ করে সে যাতে এখান থেকে শুরু করতে পারে, তার যাতে বুঝতে সমস্যা না হয় সেজন্য আমাদের কোম্পানিতে আমরা যত 3 জন স্টাফ আছি, আমরা যে কোনো প্রজেক্টে গেলে যে কোনো প্রজেক্ট আমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি, বুঝছেন? কারণ আমাদের কাজের ধরন সব এক, আমার বসেরও সব এক, মানে আমাদের কোম্পানির স্টাইল এক, মানে বোঝাই যাবে সব কি, ঠিক আছে? আমি সেটাই দেখাচ্ছি, দেখেন আমাদের ডাইমেনশন লাইনগুলো নেওয়া হয় এরকম, এম এ ইন্টার, মানে আমরা একটা নির্দিষ্ট ওয়ে, সব কোম্পানি একটা নির্দিষ্ট ওয়ে ফলো করে চলে, ঠিক আছে? আমি ম্যাচ করে দিচ্ছি এগুলো, সব কাজ একই। দেখুন যত প্রজেক্ট আমাদের ফাইল যদি আমি পাই, হাতে পাই, চোখ বন্ধ করে বলে দেবো যে এটা আমাদের স্পেস ইঞ্জিনিয়ারিং এর, কারণ আমাদেরটা আমাদের মতো, সব কোম্পানির নিজস্ব একটা ইয়ে আছে। দেখেন প্রতিটা গেট আমরা ম্যাচ করে দিলাম। এখন যেহেতু এটা বড় হয়ে গেছে বেশি, এটা আমরা সিলেক্ট করার পরে স্টেচ করবো, এস ইন্টার দাম একটু কমাই দেবো সুন্দর করার জন্য, ঠিক আছে? কারণ আমাদের তো এত দরকার নেই। আচ্ছা দেখেন স্ট্রেচ করে কমাই দিলাম। এখন আমরা ঠিক এইভাবে এই গ্রিডের নামগুলো দেবো, যেহেতু এদিকে 1 2 3 4 দিচ্ছে, আমরা এইদিকে এখন এ বি সি ডি দিয়ে ট্রাই করবো, এ বি সি ডি দেবো, ঠিক আছে? দেখেন আমি এটা পুরোটাই এটা সিলেক্ট করে পুরোটাই কপি করে পরে বসাই দিই, সিও ইন্টার, এগুলো বানায় নিলাম না কারণ আমার করাই আছে, তো এগুলো পরে কিভাবে বানাবেন এটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। দেখেন এটা করে দিলাম। কমান্ড থেকে বের হওয়ার জন্য স্কেপ চাপতে, স্কেপ চাপলে ওই কমান্ড আর আপনার রান থাকবে না। এটা আমি এম ইন্টার দিয়ে গিডের সাথে বসে নিই, এম ইন্টার দিয়ে গিডের সাথে বসে নিই। দেখেন এখন যেগুলো কাজ করতেছে এগুলো কাজ সিভিল ইঞ্জিনিয়ারের কাজ, এতক্ষণ যেগুলো কাজ করলাম না এইগুলো কাজ হচ্ছে আর্কিটেক্টের কাজ। ওইখানে শুধু আপনাদেরকে কমান্ড গুলো শেখালাম, কারণ এখানে কি করতেছে বুঝবেন না যদি ওইগুলো কমান্ড না পারে। সেম ভাবে আমরা জমির মাথার থেকে এই গিডের মাপটা বসে দেবো, এইখানে নিয়ে আসলাম। আবার এখানে দেখেন কন্টিনিউ যে কমান্ডটা আছে, কন্টিনিউ কমান্ডটা রান করে দিয়ে আমরা শুধু এখানে এখানে বসে দেবো। দেখেন মাপ অটো নিয়ে নিচ্ছে, অটো মাপ নিয়ে নেবে, ঠিক আছে? এই অটোক্যাডের কমান্ড গুলো শিখতে হবে। আমরা একটা সর্বমোট একটা মাপ দিয়ে দেবো, জমির এই মাথার থেকে এই মাথা মাপ দেবো, এই মাথা থেকে এই মাথা মাপ দিয়ে দেওয়ার পর আমরা এটা ম্যাচ করে দেবো এই লাইনের সাথে, এম এ ইন্টার দিয়ে ম্যাচ করে দেবো। দেখেন ম্যাচ করে দিলাম। দেখেন আগে কত বোঝা যাচ্ছিল না, এখন দিলে বোঝা যাচ্ছে, মাপগুলো বড় হচ্ছে। এটা আমাদের কোম্পানির আমরা এইভাবে সেটিং করে নিচ্ছি, তো এই জন্য এরকম সুবিধা হচ্ছে। আচ্ছা বসে দেওয়ার পরে যেহেতু আমাদের এত বাড়তি গিট দরকার নাই,
সেহেতু আমরা স্ট্রেস করে এটা চাপাই দেবো, এস ইন্টার দিয়ে এটা একটু চাপাই দেব। আচ্ছা, এখন দেখেন, এখন বোঝেন এটা আমার জমির মাপ, এখানে কলাম বসবে, মিস্ত্রিরা তো এটা সুতা তো দিয়ে নেবে। মিস্ত্রি যখন জমির মাপ থেকে 6 ফিট 2 ইঞ্চি যাওয়ার পর একটা সুতা টানবে, দেওয়ালে হোক খুঁটা পুঁতে হোক একটা সুতা টানবে, টানার পরে এই সুতা, এটা কিন্তু সুতা, গিট মানে সুতা, এই সুতা এই পাশে একটা সুতা টানবে 6 ফিট 2 ইঞ্চি, এই পাশে সুতা টানবে। আবার জমির এই মাপ থেকে 3 ফিট 11 ইঞ্চি, 11.5 ইঞ্চিতে আসে এই দিকে একটা সুতা টানবে, সুতা টানার পর দেখেন একটা মিডল চলে আসলো, মিডল, এটা হচ্ছে কলামের মিডল বা ফুটিংকের মিডল পাইলো, তার মানে এখানে একটা কলাম হবে। ঠিক আছে, বুঝেন, এখানে একটা কলাম হবে। এখন সুতা থেকে কত দূর কোনটা যাবে আমরা সেটা দেখানোর জন্য আমরা এখানে একটা মাপ দিয়ে দেবো। দেখেন এখানে লাইনার নিচ্ছি, লাইনার নেওয়ার পরে আমরা এই পাশে একটা মাপ দিয়ে দেবো, এই পাশে একটা মাপ দিয়ে দিলাম। সেম ভাবে আমরা নিচে একটা মাপ দেবো, এই থেকে এই পাশে একটা মাপ দিয়ে দেবো। দেখেন এই পাশে একটা মাপ দিয়ে দেবো, তাহলে হরিজন্টাল হয়ে গেল। তারপর ভার্টিক্যাল, আবার এই পাশে ধইরা এই পাশে একটা মাপ দিয়ে দেবো, এই পাশে একটা মাপ দিয়ে দেবো, আবার এই পাশে ধইরা এই পাশ থেকে একটা মাপ দিয়ে দেবো। আচ্ছা, মাপ দেওয়ার পর আমরা এই মাপগুলো ম্যাচ করে দেবো আমাদের মাপের সাথে। দেখেন এটা সিলেক্ট করে এম ইন্টার দিলাম, এম ইন্টার দিয়ে এটা আমরা ম্যাচ করে দেবো, এটা আমরা ম্যাচ করে দেবো, সিলেক্ট করে দেখেন। এখন মিস্ত্রি খুব সহজেই এখানে আসে, এখান থেকে এত দূর আসে, আসার পরে সুতার যখন গিটের যখন মাঝখান পেয়ে যাবে, তখন এই মাঝখান থেকে যাবে কত, যাবে 7.5 ফিট, 7.5 ফিটের একটা লাইন নেবে, এই পাশে 7.5 ফিটের একটা লাইন নেবে, এই গিরিট থেকে 6 ইঞ্চি, সরি 7.5 ফিট না 7.5 ইঞ্চি, এই পাশ থেকে 6 ইঞ্চির একটা গিরিট নিবে, এই পাশ থেকে 6 ইঞ্চি একটা গিরিট নিয়ে সে অনায়াসেই কলামের একটা দাগ বসাইতে পারবে। তারপর এটা আপনার হচ্ছে যে শাটারিং করে ঢালাই করে দেবে। বুঝছেন কথাটা? এটা খেয়াল রাখবেন, যদি এখানে কম বেশি করেন, এখানে মাপ দিতে যদি কম বেশি করেন, তখন কিন্তু মিস্ত্রিরা কলামের আর সেন্টার ঠিক করতে পারবে না, তখন কিন্তু অবস্থা খারাপ। এইভাবে আমরা সবগুলো কলামের মাপগুলো দিয়ে দেবো, বুঝছেন? একটা দেখাই দিলাম, বাকিগুলো আপনারা দিলে ভালো হয়, এগুলো যদি করতে চাই আপনাদের বোরিং লাগবে। এখানে সেম ভাবে এখান থেকে এখানে একটা ইন্টার দিয়ে, এখান থেকে এখানে একটা ইন্টার দেওয়ার পরে, এখান থেকে এখানে একটা ইন্টার দেওয়ার পরে, এখান থেকে এখানে একটা। দেখেন এখানে একটা শর্টকাট টেকনিক ইউজ করা যাইতে পারে, ঠিক আছে? শর্টকাট টেকনিক কি, এটা আমরা লেয়ারটা পরিবর্তন করে নেবো, আমরা সবগুলো কাজের ক্ষেত্রে লেয়ারটা পরিবর্তন করে নিলে সহজ হবে, তখন এত প্যারা লাগবে না। দেখেন, আচ্ছা, এটার পরে কাজ লেয়ারটা পরিবর্তন করে দিলাম। এখন দেখেন, যেহেতু আমাদের গিট গুলো ফিক্সড হয়ে গেছে, আমাদের এই সুতাগুলো ফিক্সড, আমরা এটা ব্লক করে নেবো, ব্লক করে নিলে আর এটা আপনার হাতের চাপ লাগে বাড়ি টাড়ি খেয়ে আর পরিবর্তন হবে না, এটা মাথায় রাখবেন। দেখেন আমি শুধু এই গেট গুলো সিলেক্ট করে নিচ্ছি, এটা সিলেক্ট করে নিলাম, নিচের গুলা এটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমরা এই গিট গুলো শুধু শিফট বাটন চাপবো, যেহেতু এইগুলো আমরা রাখবো না, শুধু মাপ গুলো রাখবো। শিফট বাটন চাপে আমরা এইগুলো সিলেক্ট করে দিলে এইগুলো আর সিলেক্ট অবস্থায় থাকবে না, দেখেন এগুলো সিলেক্ট নাই। আবার আমরা শিফট বাটন চাপে হাত দিয়ে চাপে ধরে থেকে আমরা এইগুলো আনসিলেক্ট করে দেবো, দিলে আর এইগুলো সিলেক্ট নাই। তারপর আমরা হচ্ছে বি ইন্টার দেবো, বি ইন্টার দেওয়ার পরে এখানে আমরা চাইলে নাম দিতে পারি গ্রিপ, GRID, গ্রিপ দিয়ে দিলাম। দেখেন এইগুলো আর কোনো টানলেও, এইগুলো টানলেও আর বড় করতে পারবে না, টানলেও কিচ্ছু হবে না, এটা ব্লক, এটা ব্লকই আছে, ঠিক আছে? তাহলে এটা মোটামুটি ঠিক করে দিলাম। আমরা এটার নাম দেব হচ্ছে যে কলাম লেআউট প্ল্যান, এটা কপি করে বসা দিলাম এই পাশে। দেখেন এটা বাঁকা হচ্ছে না, দেখে শিফট চাপে এই চাপে চাপলে এটা বাঁকা হয়ে আপনার সুবিধা মতো বসা নেবেন, ঠিক আছে? আর আমি এটা নর্থ সাউথ যেটা দিলাম, এটা হচ্ছে যে মালিক বিল্ডিং এর যারা জরিপ করবে না, ডিজিটাল সার্ভে করবে, তারা কোন দিকে হচ্ছে উত্তর সেটা দেখাই দেবে, সেটা অনুযায়ী বসাতে হবে, ঠিক আছে? আমরা হচ্ছে যে সাইটে গেলে সবসময় উত্তর দেখবো কোন দিকে, অথবা রোড দিকে আমরা নির্ধারণ করব, ঠিক আছে, যে প্ল্যানটা ধরবো। এটা তো জানিনি, এটা ডিপ্লোমাতে শিখাচ্ছে। যাই হোক, এটার নাম হচ্ছে কলাম লেআউট প্ল্যান, এটা সব এইভাবেই দেখাইতে হবে, বুঝছেন? এখন এইভাবে দেখালে তো অনেক সময় একটা একটা করে এইভাবে দেখাইতে হবে, না হলে তো মিস্ত্রিরা বুঝতে পারবে না।
এটা এইভাবে ধরে এইভাবে এখানে দেখে দাও। ওই জন্য অটোক্যাড যারা শেখায় না এগুলো হোমওয়ার্ক দেয়, বুঝছেন, এগুলো হোমওয়ার্ক দেয়। আচ্ছা করে দিই, না করে দিলে আবার কেমন দেখাই, স্টেপ বাই স্টেপ না গেলে বলবেন। এগুলো কিন্তু খালি মাপ দেখাচ্ছে, ওই লাইনারের সাহায্যে খালি মাপ দেখাচ্ছে, কিছু করতেছি না। আমি এই গিট বসানোটা আমি যখন জব করে যেখানে সে অফিসে শিখছি। আমি গাজীপুরে আমার আপুর এক কলিগ ছিল, সেই ভাইয়ের কাছে অটোক্যাড শিখছিলাম হচ্ছে 6,000 টাকা দিয়ে, শুধু আমি একা, বুঝছেন। কারণ গাজীপুরে যে কোর্স গুলো করায় নিশ্চয়ই শুধু 3,000 4,000 টাকা, এখানে কিছু শেখায় না তেমন, শুধু কমন শেখায় দেয়। ওই ভাইয়ের কাছে নিয়েছিলাম, ওই ভাইও আমাকে ভালোভাবে শেখায়নি। ওই ভাই শুধু যাইতাম, ভাইয়ের কনসালটেন্সি ফার্ম আছে, যাইতাম, উনি শুধু এরকম একটাই ওনার ডেস্কটপ থেকে বের করে আমাকে বলতো পিক তুলে নাও, কমান্ড গুলো শিখাই দিচ্ছে প্রথম দিনে সব, পিক তুলে নাও, এটা খালি বানাবা। আমি সেটা সারা রাত জায়গায় এভাবে বানাইতাম। কত যে চেঞ্জ করছে, কত যে পরিবর্তন করছে। আমাকে আগে জমির একটা মাপ দিছিল শুধু, আমি তো আর্কিটেকচারের একটা প্ল্যান দিছি, উনি জমির মাপ দিয়ে বলছিল যে এটা হচ্ছে যে তুমি প্ল্যান বানাবা, ইউনিট বলে দিছিল, 2টা ইউনিট করবা, ধরেন যে 3টা হচ্ছে যে বাথরুম, 3টা বারান্দা এইভাবে সাজাবা। ওটা করতে আমার হচ্ছে 1 মাস লাগছিল। নিয়ে যাই ভুল হয়, নিয়ে যাই ভুল হয়, কিন্তু প্যারা না হলে এগুলো শিখতে পারবেন না। এগুলো দেখতেছেন একদম ইজি, আমি করতেছি একদম ইজি, কিন্তু নিজে করতে যান দেখে নিন কত সমস্যা। তাই এগুলো খালি ভিডিও দেখলে হবে না বা আমার এখানে থাকলে হবে না, এগুলো করতে হবে প্রতিদিন, একটা প্রতিদিন 2 বার 3 বার করে করলে ঠিক হয়ে যাবে। করতেছি। এখন আপনারা বলতে পারেন যে কিভাবে তাহলে 2 ঘন্টার ভিতরে একটা হচ্ছে যে প্রজেক্ট শেষ করি, এটা আগে এগুলো এত প্যারার কাজ। এগুলো ডেস্কটপ হলে ফার্স্ট হয়, আমি তো ল্যাপটপে করি না। আমি এগুলো দেখেন ধরতেই পারতেছি না, ওই ল্যাপটপে তো আপডেট চাচ্ছে মনে হয়, সেই জন্য। ডেস্কটপ হইলে মনে করেন যে সব কিছু হাতের সাথে সেট করা থাকে, তো খালি ধরতাম আর ধরেন যে করতাম, এত সময় লাগতো না, এতক্ষণে হয়ে যেত আমার। ল্যাপটপে অভ্যাস নেই দেখে এরকম। আচ্ছা আজকে এটা শেষ করে দিই। অনেকে চাইলে এক পাশে মাপ দেখায়, ঠিক আছে, আমরা এক পাশে মাপ দেখাচ্ছি না কেন, একটার উপর আরেকটা পড়ে যাবে, তখন মনে করেন যে 2টা ডাবল হয়ে যাবে দেখে 4 কানিতে শুধু দেখাচ্ছি। অনেকে চাইলে এক পাশেরটা শুধু দেখায় দেয়। আর যখন কোম্পানির যেটা হয়, তখন কোম্পানির মাপ দেখানো লাগে না। যখন দেখেন যে বড় বড় গার্মেন্টস যখন আমরা করি, তখন এভাবে কলাম থেকে কলামের মাপ দেখায় না, তখন ওটা হচ্ছে যে আমরা হচ্ছে যে শুধুমাত্র একটা কলামেরটা দেখাই, আর সবগুলো সেমই থাকে। অনেক বড় বিল্ডিং তো, মানে হচ্ছে যে একটা কলাম মানে সব সেম, কলাম সাইজ গুলো মানে গ্রিডের মাঝখানে পড়বে। কোম্পানির কাজগুলো, বড় গার্মেন্টস এর কাজগুলো হচ্ছে যে কলাম থাকবে গিটের মাঝখানে, গিট ফালাই নেবে, তারপর কলাম উনি গিটের মাঝখানে ধরে ফালাই দেবে, এটা হচ্ছে নিয়ম। কারণ ওখানে 100 150 কলাম থাকে, এতগুলো তো করা সম্ভব হয় না, বা কাজের সুবিধার্থে আমরা হচ্ছে যে গিটের মাঝখানে ফালাই দিই। যেহেতু এটা রেসিডেন্সিয়াল, সেক্ষেত্রে সৌন্দর্যের জন্য, রুমের সৌন্দর্য, টয়লেটের সৌন্দর্য, বারান্দার সৌন্দর্য সবকিছু বিবেচনা করার কারণে আমাদেরকে এভাবে এত মাপ দিতে হয়। আর ওখানে তো অত কিছু না, অনেক বড় বিল্ডিং, এত, আর গার্মেন্টসের তো ভিতরে তো রুম থাকে না, ফাঁকা থাকে, সবগুলো ফাঁকা থাকে, কারণ ওখানে বিভিন্ন কাজ হয়, সেক্ষেত্রে আমরা ওইগুলো প্রজেক্ট আমরা খুব সহজে করতে পারি আরসিসি গুলা। কিন্তু যেটা স্টিল আসে না, সেই স্টিল গুলা করতে ঝামেলা হয়, কারণ স্টিলটা একটু কঠিন। আরসিসির সুবিধা কি দেখেন, আমি বলে দিই, আপনার একটু ভুল হয়েছে, হাঁটুর দিয়ে 2টা বাড়ি দিয়ে কলার মধ্যে ভাঙে ঠিক করে ফেললেন, স্টিলটা কি করবে, সেই জন্য আমরা হচ্ছে যে বেশি সময় দিই স্টিলে। ঢালাই ভুল হয়েছে, ঢালাই ভেঙে ফেলে দেবেন শেষ, কিন্তু স্টিলটা কি করবে, স্টিলের মাপ যদি একটু কম বেশি হয়, তাহলে স্টিল আর বসবে না, নাট বল্টু বসবে না, সেজন্য স্টিলটা একটু সময় লাগে। স্টিলটা আমি দেখাই দেবো।
ঠিক আছে, আমি একটা শেপ একতলার একটা বিল্ডিং নিয়ে মডেল টডেল করে শেষ করে দেবো, সময় লাগবে এগুলো শিখতে। আগে কলামের সাইজ গুলা মনে হয় একটু ভুল হইছে। কেন? একদিকে 10.5 হচ্ছে, একদিকে 7.5 হইছে। ও, এটা না হয়, এটা আমরা কেন এরকম করছি, আমরা হচ্ছে প্রথমটা গিডের মাঝখানে নিচ্ছি, হচ্ছে গিডের মাঝখানে নিচ্ছি, ঠিক আছে, এটা কোনো ভুল নাই। এটা তো গার্মেন্টস না যে সব সেম থাকবে, এটা তো আমি বললাম, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল। একটা সবগুলো সেম থাকবে না দেখে তো প্রতিটার মাপ দিচ্ছি, যদি সবগুলো সেম থাকতো তাহলে তো আর প্রতিটার মাপ দিতাম না, বুঝছেন? আমরা এটা মিডল ধরছি, এটাতে এদিক সরে থাকতে পারে কলাম, সে তাহলে কি সবগুলো মিডল তো পড়বে না, সবগুলো মিডল পড়লে দেখা যাবে রুমের ভিতরে কলাম পড়বে না, রুমের ভিতরে বিম পড়ে যাবে। বিম সেট করার জন্য আমরা কলাম তৈরি হবে। আপনি এখানে না, আপনি দেখবেন এইখানে, আপনি দেখবেন এইখানে, এইখানে দেখবেন যে কলামগুলো বিমগুলো মিলতেছে কিনা, বিমগুলো রুমের ভিতরে পড়তেছে না, আপনি এখানে দেখবেন, বুঝছেন? এখন কলাম তো নাও সরতে পারে, কত প্রজেক্ট আছে যেগুলো হচ্ছে কলাম মিলবে না। দেখেন এই প্রজেক্টটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই, এটা একটা পাইলের, বেশিরভাগ আমার পাইল করা লাগে। দেখেন কত গিরিট, দেখেন এখানে একটা আমরা গিট বসাইছি, দেখেন এই গিটের জন্য আবার এখানে, তার মানে কি দেখেন এইখানে কলাম আবার এইখানে কলাম, কত চেঞ্জ, ঠিক আছে? দেখেন এইখানে কলাম এখানে কলাম, মানে এগুলো রেসিডেন্সিয়াল বিল্ডিং তো আপনার সৌন্দর্যের জন্য অনেক সময় করা লাগে, গিটেই পড়ে না, দেখুন যে 5 ইঞ্চি সরে যায় এরকম হয়। এখানে তো দেখাতে পারতাম, দেখেন এই লাইনেই কিন্তু কলাম বসাতে পারতাম, এই লাইনেই বসাইতাম, কিন্তু বসাতে পারি নাই, কারণ দেখা যাচ্ছে যে কিচেনের ভিতরে পড়ে যাচ্ছে বা রুমের ভিতরে পড়ে যাচ্ছে, তখন আমার কলামটা সরে দেওয়া লাগতেছে, ঠিক আছে, এটা কোনো ইস্যু না। আচ্ছা দেখেন, এখন আমি ম্যাচ করে দেবো, ম্যাচ করে দেওয়ার জন্য দেখেন আমি লেয়ারটা পরিবর্তন করে নিচ্ছিলাম না, এখন দেখেন শুধু আমি এই একটা একটা শুধু ধরবো, আর এটার একটা ধরবো, এটার একটা ধরে এই তো এখানে আইসোলেট যেটা আছে আইসোলেটটা অন করে দেবো, দেখেন শুধুমাত্র এইগুলো চলে আসছে, আর কিছু আসেনি। এটা কিন্তু আসে নাই কারণ এটা আগে করছিলাম, এটা করার পরে কিন্তু আমি লেয়ার চেঞ্জ করছি, তাই এই লেয়ারটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ এগুলো অনেক আপডেট হবে যখন, পাগল হয়ে যাবেন যদি 150টা 300টা কলাম থাকে একটা বিল্ডিং এ, লেয়ার যদি আপনি না ধরতে পারেন পাগল হয়ে যাবেন, করতে পারবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ লেয়ারটা। আমি আবার এখানে দেখেন এই আইসোলেট যেটা আছে এটা অফ করে দিলাম, অফ করে দিয়ে যেহেতু এটা আছে, কোন এম ম্যাচ করে দিলাম এটা। আর কোন ভাইয়াটা জানি বললেন যে কলামের সাইজ দেখেন, এই কলাম ধরেন 10-12, এটা যে 10-12 হবে বিষয়টা কিন্তু সেম না, এটা কিন্তু 12-15 হতে পারে, এখানে লোড বেশি, এখানে যদি লোড বেশি আছে তখন আমি 10-20 করতে পারি, তখন তার এইগুলো মিলবে না যে এই পাশে 6 এই পাশে 6 এই পাশে 6 এই পাশে 6 হবে না, কারণ কলামের সাইজটা ঠিক থাকবে না। এটা ধরেন 10-12, আমরা জানি বিল্ডিং এর একদম কোনায় যে কলামটা থাকে সেখানে হচ্ছে যে লোড কম থাকে, সেটা 10-12 কলাম দিই, এখানে হচ্ছে 12-25 দেবো। আবার সিঁড়িতে লোড বেশি থাকবে, এখানে কলাম সাইজ আবার পরিবর্তন হবে, মানে কলাম সাইজটা ছোট বড় হবে, বুঝছেন? দেখতে থাকেন, আমি করি দেখতে থাকেন। আচ্ছা এটা আমি করে দিলাম, তাহলে মিস্ত্রিরা খুব সহজেই কলামটা বসাতে পারবে, কত জমি থেকে কিভাবে কলামের মিডিল আসবে, এসে কিভাবে কলামের সেন্টার ঠিক করবে, ঠিক আছে? তারপরে আমরা কলামটা দেখে দেবো এটা C1, এখন দেখেন এখন কোনটা C1 হবে, কোনটা C2 হবে, কোনটা C3 হবে, মানে সাইজটা আলাদা হবে। C1 ধরেন যে 12-12 রাখলাম, C2 রাখলাম হচ্ছে যে ধরেন যে, আচ্ছা যেহেতু আমাদের কাছে মডেল করতে পারতেছি না, আমরা মডেল করতে পারলে ভালো হতো, বুঝতে পারতেন যে কলামের সাইজ কত হবে। যাই হোক, যেহেতু মডেল করতে পারতেছে না সেহেতু আমরা হচ্ছে যে ইয়ে করে নিই, এটার তো সলিউশন আমার কাছে নাই। আচ্ছা আজকে শেষ করে দিই, দাঁড়ান। আমি F8 চাপলাম, F8 চাপার পরে
এটা সলিউশন লাগবে, তাহলে বসাতে পারবে না কোনটা কলাম কি হবে। ঠিক আছে, এটা যেহেতু স্কোয়ার, এটা কত কত আছে দেখেন, শেষ করে দিই আজকে। এটা হচ্ছে যে 15 ইঞ্চি, 15 বাই হচ্ছে যে 15 বাই 12, 12 15 কলাম এটা, এই জন্য এটাকে আমরা C1 দিলাম। এটা কত আছে, এটা হচ্ছে যে 12 9 9 18, এটা হচ্ছে 12 18। দেখেন এটা কলামের সাইজ অন্য, এটা 12 18, এটা 18, তাহলে এটাকে আমরা দেবো হচ্ছে C2। এটা কপি করে এটা আমরা এখানে বসে দিই, এই চাপে এটা সোজা করে নিয়ে এটা এখানে C2 দিয়ে দিলাম, যেহেতু এটা কলামের সাইজ আলাদা। ঠিক আছে, যতগুলো কলাম এসে যাবে তত আমরা কলাম এটা 2, C2 মানে এটা কলাম 2। আচ্ছা, এটা কত আছে দেখি, অনেক সময় হয়ে গেছে না, বড় হয়ে গেছে। কি করবো, এটা যদি মাঝ পথে শেষ শেষ করে দিই কেমন একটা দেখায়। এটা আছে কত, এটা 18, তার মানে এটা সেম আছে, তার মানে এটা হবে C2। এটা কপি করলাম, কপি করে এটা দিলাম হচ্ছে C2। আচ্ছা, এটা এখন দেখি, এটা কত আছে, 6 6 12, এটাও 18 আছে, তার মানে এটা হবে C2। এটা কপি করলাম, এটা C2। এটা আমরা এভাবে বসাই না, এটা সলিউশন লাগবে, আমি সলিউশনে টিক তুলে দেবো। তাহলে 7 7 14 আর হচ্ছে 15 15 12, এটা হবে C1, যেহেতু এটা 12 15 কলাম, এটা C1, এটা C1। ঠিক আছে, আচ্ছা এটা আবার আমি কপি করে নিই, C1 কপি করে নিই। এটা আছে কত, 9 9 18, 7 আর 4 হচ্ছে 11 11 12 13 15, এটা হচ্ছে C1। আমরা এটা কপি করে নিই, কপি করে নেওয়ার পরে এখানে আসে হচ্ছে 9 10 11 12 13, 9 10 11 12 13। আমি এটা মাপ দেখতেছি, দুই পাশে মাপ কত কত কলাম দেখতেছি। আচ্ছা, এটা এভাবে বসাই দিয়ে এভাবে দেখি, এটা 12 আছে, 9 9 18 আর 12 18 12, আমরা এটা ধরতে হচ্ছে C2। এটা হচ্ছে C2, এটা হচ্ছে 9 9 18 6 6 12। এটা কপি করলাম, এটাও C2, এটা বসে দিলাম, এটা C2। এটা হচ্ছে যে 9 9 18 9 3 12, এটাও C2। এটা হচ্ছে যে 9 9 18, এটাও C2। আচ্ছা, CO ইন্টার দিয়ে কপি করে নিলাম, এটা এখানে বসে দিলাম। এটা হচ্ছে যে 18 আর হচ্ছে 12, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C2। CO ইন্টার দিলাম, এটা হচ্ছে 10 10 20 20 12, এটা 20 12, এটা কিন্তু 18 12 না, তার মানে এটা হচ্ছে যে আমাদের দিতে হবে কত, এটা দিতে হবে C3। এটা হবে C3, যেহেতু এটা সাইজ আলাদা। একটা ছিল কত 12 15, সেটা যদি C1, একটা ছিল 12 18, সেটা যদি C2, এটা হচ্ছে 12 20, এটা হচ্ছে C3 ধরলাম। ঠিক আছে, আচ্ছা এটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এটা এটা 10 10 20, এটা হচ্ছে 12 20, এটা C3, এটা হচ্ছে যে 18 20, তাহলে এটা হবে C2। আচ্ছা, এটা হবে C2। এটা কিন্তু মডেল করার পরে আসবে। ঠিক আছে, আমরা যেহেতু বেসিকটা শিখতেছি আগে, কারণ এগুলো না শিখলে মডেলে যায় বুঝবেন না, সেজন্য। এটা হচ্ছে যে 18, এটা C2, তারপরে CO এন্টার, তারপরে এটা হচ্ছে 10 10 20 আছে না, এটা তাহলে হবে C3। এটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে এটা C3, এটা হচ্ছে যে C1, C1। আচ্ছা, এটা তিন তিন সাইজের কলাম বসবে, এই বিল্ডিংটাকে ধরে রাখতে 3 সাইজের কলাম দিতে হবে। ঠিক আছে, যেটা আমরা পাইলাম, আমাদের কাছে সলিউশন থাকে। ঠিক আছে, সলিউশন যেহেতু নাই, সেহেতু আমরা এভাবে ম্যানুয়ালি বের করে নিলাম। সলিউশনের পিকটা আমি আপনাদেরকে দিয়ে দেবো গ্রুপে।
আচ্ছা, এটা হলো কলাম। এই বিল্ডিংটাতে কলামটা 3 সাইজ। আমরা এখান থেকে ডিজাইনের একটা ধারণা নিতে পারি। কলাম, চার পাশের কলামের সাইজ কম হয়, চার পাশের চিকন কলাম দিলে, কারণ এখানে লোড কম থাকে। ঠিক আছে, তারপরে এই এই এইখানে লোড গুলো বেশি থাকে একটু, এই জন্য C2, আর সিঁড়িতে একটু বেশি লোড থাকে দেখে C3। এইগুলো একটু আরেকটু মোটা কলাম হয়েছে। ঠিক আছে, এটা আপনারা বুঝছেন। যখন ডিজাইন দেখাবো তখন এটা বিস্তারিত। এখন দেখেন, আমরা এইগুলো দিলে মিস্ত্রিরা সহজে কলাম বুঝতে পারবে, কলাম কই আছে এটা সহজে বুঝতে পারবে। এখন কলামের সাইজে বুঝতে পারবে মিস্ত্রিরা কলামে কয়টা রড দিবে, তাহলে এটার একটা শিডিউল দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, আমরা শিডিউলটা আজকে দেখাবো না, জাস্ট এটা আমরা কপি করে নিয়ে আসি। এরকম আমাদের শিডিউল করা থাকে, এগুলো করে দেখাতে হবে। এটা আমি কালকে করে দেখাবো, আমি জাস্ট আজকে শেষ করে দিই 5 মিনিটের ভিতরে। আমি এটা ধারণা দিয়ে দিই। ঠিক আছে, ধারণা একটু দিয়ে দিই। তাহলে আজকে নিয়ত নিয়েছিলাম যে 1 ঘন্টার উপরে আর কোনো কিছু করবো না, তারপরে ধারণা দিয়ে দিই। দেখেন, এরকম একটা শিডিউল দিতে হবে। এখানে C1 আপ টু জিবি, মানে বেস থেকে গেট বিম পর্যন্ত আমরা 3 ইঞ্চি করে কলামের সাইজটা বাড়াই দেবো, কারণ ওটা মাটির ভিতরে থাকবে বা বালুর ভিতরে থাকবে, সেই জন্য আমরা 3 ইঞ্চি করে সাইজটা বাড়াই দেবো। দেখেন এখানে 18 27 আছে, এটা কিন্তু অন্য প্রজেক্ট, এটা কিন্তু এই প্রজেক্ট না, এটা শুধু বোঝাচ্ছি। দেখেন 27 আছে, 27 18 গেট বিমের উপরে যায় আমাদের হবে 15 24, তার মানে 3 ইঞ্চি করে কমে যাবে। ঠিক আছে, গেট বিমের উপর থেকে 3 ইঞ্চি করে কমে যাবে। দেখেন এখানে সেকেন্ড ফ্লোর পর্যন্ত, গেট বিম থেকে সেকেন্ড ফ্লোর পর্যন্ত 15 24 সাইজ থাকবে, এবং রড থাকবে কয়টা, 8টা 20, 2টা 16 থাকবে। তারপর দেখেন সেকেন্ড ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর পর্যন্ত সাইজ থাকবে 15 24, কিন্তু রড দেখেন এখানে ছিল 8টা 20, এখানে 2টা 16, এখানে হয়ে গেছে কত, 4টা 20 8টা 16। এখানে রডটা কমে গেছে, সাইজটা 20 মিলির সাইজটা কমে গেছে, আগে 8টা ছিল এখন হচ্ছে 4টা। তার মানে যত উপর দিকে যাবো তত বিল্ডিং এর লোডটা কম থাকবে। লোড কম থাকলে আমরা কলামের রডটা কম দিই। এভাবে আপনাদেরকে এভাবে করে দিতে হবে এটাই প্রজেক্টে। তাহলে মিস্ত্রিরা বুঝতে পারবে যে হ্যাঁ, যখন ব্রিজের কাজ করবে তখন বুঝতে পারবে এখানে রড কয়টা দিতে হবে, সাইজ কয়টা দিতে হবে, উপরে যাবে গেলে সাইজ কয়টা দিতে হবে, রড কয়টা দিতে হবে, এটা বসে সহজে এটা করতে পারবে। তাহলে কলাম লেআউট পর্যন্ত আজকে থাক। ঠিক আছে, আমি তাহলে কালকে তাহলে ধরেন যে এটা করা শিখাবো, এটা কিভাবে করতে হবে এটা শিখাবো, এটা সলিউশন বের করবো। আর হচ্ছে যে এখানে এটা একটু সুন্দর করে দেবো নি, যেহেতু সুন্দর করিনি। ঠিক আছে, কারো কোনো কথা আছে? কারো কোনো কিছু কথা আছে থাকলে বলতে পারে। আজকে এই পর্যন্তই। কারো কি কিছু জানার আছে বা কোনো বিষয়ে এটা এটা যেহেতু সাইটে চলে যাবে মিস্ত্রিদের কাছে, এটা এটা বিষয়ে কারো কোনো কিছু কথা আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখেন, যদি বাউন্ডারি লাইনটা যদি বাঁকা হইতো সেক্ষেত্রে ধরেন যে একটা জিনিস দেখে দিই, প্রজেক্ট শেষ না করতে ভালো লাগে না। এখন এইরকম যদি বাঁকা হইতো, এরকম যদি বাঁকা হইতো তখন আমরা এই বাঁকা মাপটা দিয়ে দিতাম। যেহেতু এটা সোজা, এই পাশে যে কয় ফিট, 48 ফিট, সেহেতু আমরা এই মাপটা দিই নাই। যদি এরকম বাঁকা হইতো তখন আমরা বাঁকা মাপ দিয়ে দিতাম। বুঝছেন, যেহেতু সোজা আছে এই পাশেও এই পাশেও তাই, সেই জন্য আমরা এই মাপটা দিই নাই। এই বাঁকা মাপটা কিভাবে নেবেন দেখেন, বাঁকা মাপটা নেওয়ার জন্য এই লাইনারের নিচে দেখেন এই কমান্ড আছে, এটা কি লেখা, অ্যালিজেন্ট, এটার সাহায্যে চাপ দিয়ে আমরা এই মাথা আর এই মাথা নেবো। এই মাথা নিলে এইরকম বাঁকা মাপে হবে। দেখেন মাপও এরকম বাঁকা আছে, লাইনের যেমন বাঁকা মাপও বাঁকা। 46 ফিট 6.5 ইঞ্চি, এটা এই বাঁকা লাইন দিলে এইরকম ভাবে দিতে হয়। ঠিক আছে, তো দেখালাম। তাহলে স্যার আজকে 1 ঘন্টার বেশি